ধন্যবাদ জানাতে চাই দুটো কারণের জন্য। এক, এই যে আমার স্যারের আয়ু বাড়ানোর জন্য, আর এক আমার জন্মদিনে এত সুন্দর একটা কেক আনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। आज तुम्हारा मैच ना दिया ताड़ाताड़ी उठे रेडी है ना। हाँ सर, उठছে আমি উঠছে। আমি আপনাকে সব সময় আমার পাশে এইভাবেই অনুভব করি স্যার। সব সময় আপনার গলা শুনতে পাই। আপনি যেন প্রত্যেকটা মুহূর্তে আমাকে এইভাবেই গাইড করেন। আপনি দেখবেন স্যার, আমি ঠিক জিতব। আপনার আমার লড়াই ঠিক সফল হবে। বজরংবলী, তাহলে কিন্তু এই কথাই রইল, আমার হাত থেকে যেন আজকে এমন কিছু স্ট্রোক বেরোয় যাতে ওই শালিনী শর্মা কিছুতেই আমার সামনে দাঁড়াতে না পারে। মানুষ কখন এরকম একা একা কথা বলে জানো? যখন তার ওই প্রেম ভালোবাসা এইসব হয়। সুখী, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আমি খেলার আগে একবার ওয়ার্ম আপ করবো। এখন যদি রেডি না হই তাহলে তো ওয়ার্ম আপ করতে দেরি হয়ে যাবে। সুখী, আমি রেডি হতে গেলাম। শোনো, ইউনিফর্মটা নিয়ে যাও, আমি গুছিয়ে রেখেছি। আর চানের জলটা গরম করে রাখা আছে বাথরুমে, চানটা সেরে নাও। সুখী, এই একাডেমিতে অনেক খারাপ কিছু হয়েছে, আমাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখিও হতে হয়েছে, কিন্তু সুখী এমন একটা ব্যাপার হয়েছে যার কোনো তুলনাই হয় না। আরে আমি যদি একাডেমিতে না আসতাম তাহলে আমি সেটা দেখতেই পেতাম না। কি সেটা? সুখী, তোমার বন্ধুত্ব। সব বন্ধুরা যে মায়াঙ্ক শর্মার মতো পিঠ পিছে ছুরি মারে না, সেটার বিশ্বাস আমার তোমাকে দেখে আরো দৃঢ় হয়েছে সুখী। এখন চানটা সেরে নাও দেখি। নাও। बजरंगबली आंटी हिप हिप हुर्रे 3 cheers for बजरंगबली आंटी हिप हिप हुर्रे। কি হচ্ছে এসব? হ্যাঁ, আমরা বজরংবলী আন্টিকে চিয়ার করছি। টুডে আমি আর মেড ইজ দ্য চিয়ার লিডার। यस, আর আমরা বজরংবলী আন্টির জন্য প্ল্যাকার্ড বানিয়েছি। এই দেখো। কি দেখি? বাবা, তোরা তো ম্যাচ ছোড়ার আগে 3 চেয়ার্স করা শুরু করে দিয়েছিস। হ্যাঁ, আর একেবারে বড়দের মতো প্ল্যাকার্ড তৈরি করেছিস। তবে এবার বজরংবলী আন্টিকে ম্যাচ হারার থেকে কেউ আটকাতে পারবে না। জিতবে জিতবে, আই বেট। जीतेगी भाई जीतेगी, बजरंगबली आंटी जीतेगी, जीतेगी भाई जीतेगी, बजरंगबली आंटी जीतेगी, जीतेगी भाई जीतेगी, बजरंगबली आंटी जीतेगी, जीतेगी भाई जीतेगी, बजरंगबली। এই তো তোর শরীর টরীর ঠিক আছে তো? না মানে জ্বরটার আসে কিংবা মাথা ভাঙো, কান কটকট, পেট খারাপ? না, আমি একদম ঠিক আছি। আচ্ছা, তুমি কি আমাকে দেখে বুঝতে পারছো না নিখিল? আই অ্যাম পারফেক্টলি অলরাইট। তাহলে মনে আমি ঠিক নেই, জানো তো? কেমন যেন মাথাটা গরম করছে, গা হাত পা ঠান্ডা। নিখিল, নিখিল, কি হলো? কি হলো? তুমি কি সত্যি সত্যি দিয়া হয়ে চেয়ার করছিলে? আমি যেন কিরকম শুনলাম তোমার হাত। এই তুমি প্ল্যাকার্ড লিখেছো, আই লাভ ইউ দিয়া। মানে কি জানো আই লাভ ইউ মানে? সব সময় সবকিছু নিয়ে মজা করাটা তোমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, তাই না নিখিল? আমি কিন্তু সিরিয়াস। বাচ্চা কাচ্চা কম বলো।
আমি শুধু দিয়ার জন্য প্ল্যাকার্ডই নয়, আজ আমি তোমাদের সবার সাথে দিয়ার ম্যাচ দেখতে যাব। বিপিনদা, বিপিনদা একটা আইডিয়া আছে তোমার কাছে, আমাকে একটু দেবে? আমার না মাথাটা কিরকম করছে, আমি কোনো অজ্ঞান হয়ে যাবো। অজ্ঞান হয়ে গেলে দেখে দিস তো। বিপিনদা দাও তো। শোনো, একদম চুপ। দাদা ভাই, ও সবসময় আমার সাথে এরকম করে, ওর কথা একদম ধরবে না তো। শোনো না, তুমি আমাকে নিয়ে যাবে তো দিয়ার ম্যাচ দেখার জন্য? দিয়াই চেয়েছিল দাদা ভাইয়ের সাথে ও যাতে বার্থডেটা একা একা সেলিব্রেট করতে পারে। আমার তো মনে হয় দাদা ভাইকে এই সংসার থেকে আলাদা করে নেওয়ার জন্যই এই সমস্ত প্ল্যান দিয়ার। দাদা ভাই, কি ভাবছো? নিয়ে যাবে তো আমাকে দিয়ার ম্যাচ দেখতে? আসলে কি জানো তো, গ্যালারিতে বসে ম্যাচ দেখার না আমার অনেক দিনের শখ, আর টিভিতে বসে ম্যাচ তো সবাই দেখে, তাই প্লিজ আমাকে নিয়ে চলো। হ্যাঁ নিহার, তুমি নিশ্চয়ই যাবে, বাড়ির সবাই যাবে। হুররে! जीतेगी भाई, जीतेगी बजरंगबली आंटी, जीतेगी जीतेगी भाई, जीतेगी बजरंगबली आंटी, जीतेगी। কি ব্যাপার, নিহার হঠাৎ দিয়ার খেলা দেখতে যেতে চাইছে কেন? নিহারের এই উৎসাহটা কি জেনুইন, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? ও দিয়া, চান হয়ে গেছে তোমার? খুব ভালো। তুমি জল খাবারটা খেয়ে নিয়ে তাড়াতাড়ি মাঠে চলে যাও। হ্যাঁ, আমি একটু পরেই আসছি। সুখী, তুমি কি শুরু করেছো বলো তো? একটু আগে আমার স্নানের জন্য গরম জলের ব্যবস্থা করে দিলে, তারপর আমার জামা কাপড় গুছিয়ে দিলে, এখন আবার জল খাবার। উফ, তাতে কি হয়েছে? তুমি তো কিছুক্ষণ আগে বললে যে একাডেমিতে এসে তুমি নাকি একটা সুখী নামে ভালো বন্ধুকে পেয়েছো। তো বন্ধু কি বন্ধুর জন্য এটুকু করতে পারে না? ও দিয়া, আজকে তো তোমার স্যার আসবেন, তাই না? উনি নিশ্চয়ই তোমার খেলা নিয়ে খুব উত্তেজিত। কখন আসবেন উনি? তা আবার বলতে, নিশ্চয়ই আসবেন স্যার। এই ব্যাপারে তো স্যারের উৎসাহ অনেক বেশি। তবে আমি ভাবছি একটা অন্য কথা, জানো তো? ভাবছি যে স্যারের সঙ্গে যদি মা, বাবা, ছোটদি ভাই, দিদি ভাই, তারপরে মেঘ, বৃষ্টি, ওরা যদি সবাই আসতো তাহলে খুব ভালো হতো, তাই না? এই সুখী, আমার সিঁদুরের কৌটোটা কোথায় দেখেছো? সিঁদুরের কৌটো তো এখানেই থাকে। কোথায় গেল? নেই? না, এখানে তো নেই। কোথায় গেল বলো তো? দাঁড়াও, আমি একটু ওদিকটা দেখি। ব্যাগের মধ্যে একবার দেখি। পেলে? না গো, ব্যাগের মধ্যেও নেই। কোথায় থাকতে পারে বলো তো? বিয়ের পর ফাঁকা সিঁদুর তো রাখতে। সুখী, সুখী, এ বাবা, এটা কি করে হলো? সুখী, এবার সিঁদুরের কৌটোটা মাটিতে কে ফেললো? এই মাছ, মাংস, ডিম এসব এখন খেতে পাচ্ছ, খেয়ে নাও। পরে আর এ সুযোগ পাবে কি না কে বলতে পারে। আজই হয়তো তোমার জীবনের শেষ আমিষ খাওয়া। এ কি রে দিয়া? এ আবার কি ইউনিফর্ম? তো সাদা শাড়ি। সাদা শাড়ি কি বলছিস রে? এ তো সাদা থান, বিধবা মহিলারা পরে। সুখী, সুখী, মা বলেন যে সিঁদুরের কৌটো পড়ে যাওয়া নাকি অমঙ্গল। হে বজরংবলী, হে বজরংবলী, আমার সাথে সবসময় কেন এরকম হয়? দাঁড়াও, তুমি দুশ্চিন্তা করো না। আমি বরং সিঁদুরটা কৌটোয় তুলে দিচ্ছি। তুমি পড়ার আগে একবার ঠাকুরের পায়ে ছুঁয়ে নিও, কেমন? দাঁড়াও, আমি তুলছি। বজরংবলীর কৃপায় যখন আমার সিঁথিতে স্যারের দেওয়া সিঁদুর উঠেছে, তখন এই সিঁদুর বজরংবলী রক্ষা করবেন।
আমার স্যারের কিচ্ছু হবে না, কিচ্ছু না। আমি আসি মা, তুমি আমাদের সঙ্গে যেতে পারলে খুব ভালো হতো। দিয়া তোমাকে গ্যালারিতে দেখতে পেলে ও তার বেস্ট পারফরমেন্স দিতে পারতো মা, কিন্তু কি করা যাবে। যাই হোক, আমি দিয়াকে বুঝিয়ে বলবো তুমি কেন আসতে পারোনি। মা, রাস্তায় অনেক ট্রাফিক থাকবে, একাডেমি পৌঁছতে দেরি হয়ে যাবে এখন না বেরোলে। ঠিক আছে, আমি আসি। সাবধানে যাস বাবা। একাডেমিতে মায়াঙ্ক আর মায়াঙ্কের লোকজন সবাই থাকবে, সবসময় চোখ কান খোলা রাখবি। আর কখনো যদি বিপদের আঁচ পেলেই আমি সাবধান হয়ে যাব, আর দিয়াকে সেই বিপদের হাত থেকে আগলে রাখবো। ঠিক আছে মা, আমি তোমার আশীর্বাদ নিয়ে বেরোচ্ছি। বিপদের ঘাড়ে কটা মাথা আছে যে আমার সামনে এসে দাঁড়াবে? তুই যাই বল আর্য, মায়াঙ্ককে আমি এক মুহূর্ত বিশ্বাস করি না। মা, মায়াঙ্ককে হয়তো ওর নিজের মাই বিশ্বাস করে না, তোমার বিশ্বাস করার তো প্রশ্নই ওঠে না। কিন্তু তুমি তোমার আর্যকে বিশ্বাস করো তো? করি। দিয়াকে বিশ্বাস করো তো মা? তোমার দিয়ার উপর ভরসা আছে তো যে দিয়া আজ খেলে জিতে বাড়ি ফিরবে? ব্যাস মা, ব্যাস, তাহলেই হবে। কিন্তু আমি চাই আজ দিয়া হারুক। তোর ভালোর জন্যই দিয়া আজ হারুক। দিয়া জিতলে মায়াঙ্ক তোর ক্ষতি করে দেবে আর্য। মা, তুমি এই মায়াঙ্কের চিন্তাটা মাথা থেকে একেবারে বের করে দাও, আর পায়ের রান্নাতে কনসেন্ট্রেট করো, বুঝেছো? মা শোনো না, সেদিন তুমি দম বিরিয়ানি রান্না করেছিলে, আমি একদম ভালো করে খেতে পারিনি। মা, আজ রাতে আবার করো না প্লিজ, করো না। তুই যা বলবি আমি সব রান্না করব বাবা, শুধু তুই একটু তোরা তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, দেরি করিস না। মা, তুমি কিছু চিন্তা করো না, ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে আমরা দিয়াকে নিয়ে বাড়ি ফিরবো। ঠিক আছে? বড়দা ভাই কোথায় তুই? তাড়াতাড়ি আয়। ওই দেখো, নিখিলটা ডাকাডাকি শুরু করে দিয়েছে। মা, আমি আসি। হ্যাঁ, সাবধানে যাস বাবা। দুর্গা দুর্গা। মা, এই তো মা, শোনো না, আমি তোমাকেই খুঁজছিলাম। আমি নিখিল, আমরা তো কেউ বাড়িতে থাকছি না, তাই আমি আমার রুমটা লক করে দিয়েছি। এই চাবিটা তুমি তোমার কাছে রাখো। ও হ্যাঁ, দেখো তুমি আবার তোমার বড় বৌমার জন্য পায়েস রান্না করতে গিয়ে আমার রুমের চাবিটা হারিয়ে ফেলো না। তুমি কি বলতে চাইছো নিহার? আমি আর কি বলতে চাইবো মা, কাল রাতে তুমি যা বলেছিলে সে সমস্ত শুনে তো আমার কথাই বন্ধ হয়ে গেছে। তুমি তোমার বড় বৌমার জন্য পায়েস রান্না করে সেই পায়েস খাইয়ে তাকে ঘরে তুলবে। স্ট্রেঞ্জ মা, মা, যে দিয়ার জন্য আমাদের বাড়িতে এত অশান্তি, যে দিয়ার জন্য দাদাভাই তোমাকে অবহেলা করছে, তাকে তুমি নিজের হাতে করে পায়েস রান্না করে খাইয়ে তোমার কি হয়েছে বলো তো? নিহার, তোমার বোধহয় দেরি হয়ে যাচ্ছে, তুমি এসো। আমার আবার নতুন করে কি হবে? এই সংসারে তো আমি কম দিন আসিনি, বলতে পারো তোমার জন্মের আগে থেকে আমি সংসার করছি। তাই আমার এতদিনের সাংসারিক অভিজ্ঞতা আমাকে যা করতে বলেছে আমি তাই করছি। তুমি এসো নিহার। এতদিনে আমার বৌমা ঠিক কথা বলেছে, হক কথা বলেছে। নিজের বিচার বুদ্ধি যেমন বলবে তেমনটি তো করা উচিত, তা নয় অপরের কথা না জেনে না বুঝে সবটাতে একেবারে গেল রব তোলা তো ঠিক নয়। যে জিনিসটাকে এতদিন ধরে আগলে আগলে রেখেছো, সেটা যেদিন খোয়া যাবে তখন বুঝতে পারবে এই গেল রব তোলাটা আগে থেকে কেন দরকার। আমার মাকে সাবধান করে দেওয়াটা দায়িত্ব ছিল, সেই কারণে আমি এখানে এসেছিলাম। এরপর তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করবে। ঠিক আছে মা, আমি আসছি, বাই।
তোমার এই ছোট বৌমাটি জীবনে শোধরাবার নয়। ওর কথা বাদ দিন মা, একটা জিনিস দেখাই আপনাকে। ও দেখুন তো, কি? আপনার বড় নাত বউয়ের জন্য এই শাড়িটা আমি কিনেছি। ওকে তো দেখতে খুব একটা খারাপ নয়, এটা নিশ্চয়ই ওকে ভালো মানাবে। তুমি তুমি কি বলছো বৌমা? তুমি নিজে হাতে নিজে পছন্দ করে শাড়ি এনেছো, আর ওকে মানাবে না? খুব মানাবে সত্যি। আমি আমি শুধু ভাবছি যে তুমি যখন ওর হাতে এই শাড়িটা তুলে দেবে, তারপর নিজের হাতে রান্না করে পায়েস ওর মুখে তুলে দেবে, তখন আমার বড় নাতবু কি খুশি না হবে। আমি তো এই দিনটার জন্যই অপেক্ষা করেছিলুম যে কবে আমার বৌমা বড় নাত বউকে একেবারে মন থেকে মেনে নিতে পারবে। আপনাকে কে বলল আমি দিয়াকে মন থেকে মেনে নিয়েছি? মানে? মানে আমি আমার আর্যর বউয়ের প্রতি কর্তব্য পালন করছি। জন্মদিনে তিস্তা ও নিহারের জন্য যেমন পায়েস রান্না করি, শাড়ি উপহার দিই, আর্যর বউয়ের জন্য তাই করছি। না না, এ তুমি কি বলছো বৌমা? ভালো না বেশে কারোর প্রতি কি কর্তব্য করা যায়? ভালো তো বাসতে চেয়েছিলাম মা, কিন্তু দিয়ার ওই ব্যাডমিন্টন প্রীতি ওকে ভালোবাসতে দিল না। তাই হঠাৎ করে এত বছর পরে আমি খারাপ শাশুড়ি প্রতিপন্ন হলাম। না না, তা নয়। দেখুন মা, আমার কাছে সবার আগে হলো আমার আর্য। এই ব্যাডমিন্টন খেলা নতুন করে আবার আর্যর কোনো ক্ষতি করে দিক, এটা আমি চাই না। তাই যতদিন না দিয়া ব্যাডমিন্টন খেলা ছাড়ছে, ততদিন ওকেও আমি মেনে নিতে পারবো না। উপর ওপর আমার কর্তব্য করে যাব, ব্যাস এইটুকুই। তবে একটা কথা আপনাকে জানিয়ে রাখি মা, আজ নয়তো কাল দিয়ার এই ব্যাডমিন্টন খেলা আমি ছাড়াবই। আপনি মিলিয়ে নেবেন। কি ব্যাপার বলতো? দিয়াকে কোথাও দেখছি না, এখনো কোর্টে এসে পৌঁছায়নি নাকি? দেখ, হয়তো তোর এগেনস্টে খেলতে হবে ভেবে হয় ডরম্যাটারি খাটের তলায় ঢুকে বসে আছে। না, ওকে এতটাও আন্ডার এস্টিমেট করিস না। হ্যাঁ, ও কিন্তু বেশ ভালো খেলে। ও শালো, তুই না একটা বিনয়ের অবতার। ছাড় তো, ও ভালো খেলুক আর খারাপ খেলুক, বাট ও তোর সাথে খেলার মতো কোনো যোগ্যতা নেই। বাই দ্য ওয়ে, শালো তুই কি ওই কুচো চিংড়িটাকে, আই মিন দিয়াকে ভয় পাচ্ছিস নাকি? मैं हूं ना शालू। ভাইয়া 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 তুমি এসে গেছো? বাট ভাইয়া আমার না টেনশন হচ্ছে, জানো তো। হোয়াট? তোর টেনশন হচ্ছে? তোর টেনশন হচ্ছে? আই মিন মায়াঙ্ক শর্মার বোন শালিনী শর্মার টেনশন হচ্ছে গ্রুপ লিগের একটা ম্যাচ দীপান্বিতা ভট্টাচার্যের এগেইনস্টে খেলার জন্য। কাম অন শালু, শালু আমি তোকে কি শিখিয়েছি? টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা। কোর্টের ভিতরে স্কিল গেমটা তুই খেলবি, আর কোর্টের বাইরের স্কিম গেমটা আমি খেলবো। আর আমরা দুজন যখন একসাথে খেলবো, তখন দিয়া নিশ্চয়ই জিততে পারবে না, তাই তো? সো মাথা ঠান্ডা রেখে খেল। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। স্যার আসেননি এখনো? দুদিন ধরে আমি চেষ্টা করছি তোমাকে এখান থেকে তাড়াবার জন্য, লেকিন मैं नाकामयाब रहा।
আজ আমার কাছে সময়ও নেই, অপশনসও নেই। তাই তোমাকে হারাতে যদি দরকার হয়, কাল মায়াঙ্ক স্যার এত বড় একটা কথা বললেন কেন? কি শয়তানি স্কিম চলছে ওনার মাথায়? আমার স্যারের কোনো ক্ষতি করে দেবেন না তো? আরে দিয়া যে, দিয়া তোমার মুখটা এরকম ফ্যাকাশে লাগছে কেন? ভয় করছে? আরে ভয় করা তো স্বাভাবিক। আফটার অল তুমি শালিনীর এগেনস্টে খেলতে নামছো, তার জন্য তো একটু ভয় করবে, তাই না? বাই দ্য ওয়ে, অল দ্য বেস্ট। তুমি জিতলেই তো তোমার স্যারের চেহারা रोशन হবে, लेकिन चेहरा तो तुम तब रोशन कर पाओगी जब उसका चेहरा ठीक ठाक रहेगा, है ना?